তবা, তুমি এখানে কি করতে চাও? মিয়া ভাই ফিরে এসেছে, তুমি জানো না? আমি জানি বেদু, সে তো ক্লাবে খেলতেছে। এই সুযোগে তোমারে দেখতি আর তোমার সাথে দুটি কথা কওয়ার জন্য আইছি। এ মামা পাগলা, জানা আমাকে একটু প্রাইভেট কথা করতে দে না। প্রাইভেট মাস্টরের ছাত্রীর সাথে প্রাইভেট আলাপ করতে আইছেন না? কি কথা শোনা? তোমার মিয়া ভাই তো আমার উপর হেভি হ্যাডাম নিয়ে কথা বলতেছে শোনা। কথায় কথায় আমরা অ্যাটাক করে কথা বলতেছি। এরম হলে পরেই তো আমাদের প্রেম কন্টিনিউ করা খুব কঠিন হয়ে যাবে। এরকম কথা বলে না শোনা। প্রেম করতে গেলে ফ্যামিলি থেকে কত বাধা বিপত্তি আসবে, এসব বাধা বিপত্তি জয় করে প্রেমের পরীক্ষায় পাশ করতে হবে। আরপিনের ঘটনা তো বুঝতেছি না, চেয়ারে বসার পর ঘাটটা এরকম করে ধরে রাখছেন, কে ছাড়েন না? না ও তোর ঘাড় এখনো ছাড়িনি? কিছু মনে করিস না রে নাতি। মনে আর কি করবো, গেরস্ত না আরপিনে আমার ঘাড়ের উপরে হাত দিয়ে চলাচল করেন, অথচ দিনের মধ্যে 24 ঘন্টা আমার ঠ্যাং জোলা সাজা দিয়ে রাখেন। সেটারও একটা কারণ আছে রে নাতি। এই পক্কাঘাতে পড়ার পর থেকে কারো উপরই তো ধর দাপট দেখাতে পারি না, তাই তোরে নরম পেয়ে তোর উপরেই দেখায়। তা নালি তো পেটের ভাত হজম হবি না। সারাটা জীবন তো ধর্মার করেই কাটিয়েছি। কিরে নাতি, ওই দিক এ রান্নাঘর থেকে কাদের যেন গলা শুনতে পাচ্ছি, কারা কথা বলতেছে। রান্নাঘরে কিরা কার সাথে কথা কবি? বিধানা খালে একাই? একা নেকা কোথাকার, আমি শুনতে পাচ্ছি এই একটা যুবক ভয়েস আর আমাদের বেদানার ভয়েসের মধ্যে কথা হচ্ছে। বেদানা, বেদানা! ও তবা, আব্বাই কি আমগের কথা শুনে ফেলালো নাকি? জায়গা, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। রান্নাঘরে কার সাথে কথা বলতেছিলে? ও তবা, রান্নাঘরে কার সাথে কথা বলবো? কে আছে রান্নাঘরে? আমি নিজে কানে শুনেছি তোমার আর ইয়ং একটা পুরুষ ভয়েসের মধ্যে কথা হচ্ছিল। শুনেন, এর আগেও দুই একবার আপনি এরকম ভুল শুনেছেন। আপনারে কতবার করে বলেছি ডাক্তারের কাছে গিয়ে একটু কানটা দেখাই নিয়ে আসতে, আপনি তো আমার কথা শুনেন না। আমার শরীর পক্ষাঘাতে পঙ্গু হতে পারে, কিন্তু কান আমার 16 আনা কাজ করতেছে। রান্নাঘরের জানলায় কি লিটন এসেছিল? ও তবা, তিনি আসবে কই থেকে? তিনারে তো আপনি চাকরিচ্যুত করে বাড়ি থেকে খেদাই দিয়েছেন। আমার মাংস পুড়ে যাচ্ছে, যাই। মাংস পোড়ার নাম কইরে সে প্যাঁচটা খুইলে নিল। তারে হাতে নাতে ধরতে না পারলে তো সাজা দেয়া যাচ্ছি না। পাগলা, তুই টাইট করে গাড়ি থাকবি, বুঝছিস? এদিক ওদিক দেখলেই আমার জানাবি। সিঁড়িটা আরপিনের কোয়া লাগবে না গিরিস্ত না? আমি আরপিনের বাড়ির কম বসারি না, গুপ্তচরের সংবাদ পাওয়ার সঙ্গী সঙ্গী আরপিনের জানাই দিব। আরপিনে নিশ্চিন্তে বসে থাকে। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। ঘরে যদি ফুল ফোটে, ঘরে যদি ফুল ফোটে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। কিরে বেলটুরে সেই কখন পাঠালি লিটনরে ডেকে আনতি? এখনো কোনো খোঁজ নাই। ও কি সত্যি রাগ করে আসতেছে না? আর রাগ করে না আসার সাল লিটন না, ওরে মারে ফেললেই ক্লাবে আসা বন্ধ করবি না। আমার মনে হয় কি, আমাকে নয়া বন্ধুর গ্রামের কেরামতি যাই না, ভয়ে আসতেছে। একদম ঠিক কথা করেছিস। আমার বন্ধুর খেলার খবর তার কাছে শুরু চলে গেছে। খেলার খবর পাওয়ার পর পুতপুতানি শুরু হয়ে গেছে। আরে ভূতস্ত কি কত, সে হচ্ছে কি অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়ন, সে আমার ভয় পাবে কেন? রাখো তোমার অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়ন।
ওই তেলা পোকা একটা পাখি আর লিটনও একটা চ্যাম্পিয়ন একটা কোলে। এ তুই যে তখন বলি মানে মারি ফেললো ও নাকি ক্লাবে আসা বন্ধ করবে না, এই মানেটা কি? মানে এই ক্লাবের কামটা কি আমার কত কিনা? সেটা শোনা দরকার নাই তোমার, আছে একটা বিষয় আছে সিক্রেট। তোমার সিক্রেট কথাটা কি আমি খুব ভালো করে বুঝতেছি। পিছটে যদি লজ্জা শরম বলতে কিছু থাকে, আমাদের বাড়ি থেকে কর ধাক্কা ধরে বের করে দিলাম, তারপরও ল্যাজ নাড়তে না করে এখানে আসতে হবে। এই ক্লাবে না আসলে তার হয় না। আরে এই ক্লাবের কামটা কি? উত্তর পাড়ার সাওয়াল দক্ষিণ পাড়া আসতে দেবে কি জন্য? আমার ক দেখেনি ক কি করতে আসে তা তুই ওরাই জিজ্ঞেস করিস। ওই তো এসে পড়িছে, আয় তোর কথাই হচ্ছিল। আমাকে নিয়ে তো আলোচনা হবেই, আমি তো অল ইউনিয়ন ক্রাম চ্যাম্পিয়ন। হয়েছে তো ভাব নেওয়ার দরকার নেই, আর মোড়ায় সরাই কথা করার দরকার নেই। অল ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আর তুমি আমার কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি না যে তোমার নিয়ে আমরা সবাই কথা করছি এটা ভাইব। ওই বেল্টুর কাছ থেকে শুনেছিস তো ঘটনা কি জন্য ডেকেছি? শুনেছি, শুনে খুব খুশি হয়েছি যে আন্তর্জাতিক পর্যায়ে একটা টুর্নামেন্টে আমি চান্স পেয়েছি। তা নয় বন্ধু, কিরাম আছো? তুমি যে এত ভালো কিরাম খেলো সেটা তো বললে না। আর খেলার কথা তো মুখে বলতে হয় না, খেলা খেলে দেখাতে হয়। সেটা দেখানোর তো কোনো সময় পেলাম না, তুমি ডালিমের উপর রাগ টাগ করে চলে গেলে। কি কি চিন্তা করেছিস? চ্যালেঞ্জ নিচ্ছিস? চ্যালেঞ্জ নিচ্ছিস মানে? আমি উল্টো তারে চ্যালেঞ্জ দিলাম। আসেন নয় বন্ধু, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন। আচ্ছা, হাত মিলানোর কোনো দরকার নেই, ইম্পর্টেন্ট হাত জন টন মিলানোর কোনো দরকার নেই, ঠিক আছে? শোন, এই আন্তর্জাতিক মানে যে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এটা তো শুধু শুধু খালি খালি হতে পারে না। তো বাজি ধরতে হবে। তা তুই যদি হেরে যাস তাহলে বাজি কি হবে ক দেখিনি শুনি। হ্যাঁ, বাজি তো ধরবই, বাজি তো ধরা লাগবেই। তবে একটা রাত্র সময় দে, ভাবি, সকালবেলা এসে বলবো কি বাজি ধরবো। তা নয় বন্ধু, তুমি কোনো বাজি ধরবে না? আমি আমার বাজি ধরবে ডালিম, এই ডালিমের বাজি আমার বাজি। ঠিক আছে, তাই হলো। তা ডালিম কি বাজি ধরবি? হ্যাঁ না মানে ঠিক আছে, বাজির জন্য তুই যখন সময় নিয়েছিস তখন আমি তো হুট করে আর বলতে পারি না কি বাজি। আমি একটু সময় নিই, কাল সকাল মন্দ টাইম পেলাম, যা কাল সকালে জানাই দেবো। যা 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 খারাপ দেখিস না, যা 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 কাল সকালে আসিস, যা। ঠিক আছে। বন্ধু দিলাম তো বাজি একটা লাগাই দিলাম। ও বাবু সাপরে, It is in Southeast Asia in ও বাবু সাপরে। এই কি শুরু করছিস? হ্যাঁ, এটা কিন্তু একদম ছিঁড়ে ফেলবো। সারাক্ষণ গলা ঝোলা রাখে কেন রে? পড়াশোনার সময় সরে রেখে আসবি। বু, এটা ছাড়া আমার কিরাম খালি খালি লাগে। এটা গলায় ঝুলায় রাখতে রাখতে আমার অভ্যাস হয়ে গেছে, এটা ছাড়া আমি চলতে পারিনি। তাহলে ওটা রাখে এখন পড়াশোনায় মন দাও। দিচ্ছি। 1914 সালের 29শে ডিসেম্বর জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে। তার বাবার নাম ছিল তমিজউদ্দিন আহমদ। তমিজউদ্দিন আহমদ পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। জানাবো, ডালিম ভাইয়ের যে বন্ধু আসিছে না কলকাতা থেকে, সে আমারে কি কয়েছে জানো? সে আমারে কয়েছে সাপটা আসা হোক বা প্লাস্টিকের হোক, সাপ দেখলে আমার খুব ডর করে। সাপ দেখলে যদি ডর করে তাহলে তার সামনে সাপ নিয়ে যাবি না। উনি দেখতে খুব ফাইন, তাই না বুবু? এই ফাইন কি ফাইন না সেটা তুই আমার কাছে জিজ্ঞেস করতেছিস কেন? হ্যাঁ, যা বই খাতা নিয়ে মার ঘরে যা, তুই থাকলে আমার পড়াশোনা ডিস্টার্ব হয়। যা ওঠ। আহ, কি সুন্দর বাসনা। আব্বা, সৌদি আরবের আতর নাকি? বাপরে, সৌদি আরবের আতর কেনার পুঁজি কি আমার আছে রে বাপ? কি ব্যাপার,
তুই বই নিয়ে ঘরতে বাড়ায় আসলি কেন, পড়ালেখা বাদ দিয়ে? বুবু বাই করে দিলে আমি কি করব? জোসনা, জোসনা, রিপন কি দোষ করেছে ওরে ঘরতে বাইর করে দিলি? ডিস্টার্ব করতেছে, পড়াশোনা বাদ দিয়ে খালি আলতু ফালতু কথা বলতেছে। সারাদিন গলায় সাপ নিয়ে সারা মুলুক ঘুরে বেড়াবি, রাতের বেলা যে একটু পড়তে বসবি তাও ঠিক মতো পড়বি না। আপনার এই ছেলের কপালে যে কি আছে আল্লাহই জানে। কি আর থাকবি, তসবি তাবিজ সুরমা আতর গঞ্জের বাজারে ওর বাবজা বিক্রি করে, ও তাই করবে। গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে কেউ জজ ব্যারিস্টার হতে পারে না। ওই তো আপনার কোনো কিছু বললেই তো এক কথা। আরে ওই ছেলে যদি অধপতনে যায় বদনাম তো আপনারই হবি। অধপতন কি মা? ওই যে জঙ্গলি ভূত হয়ে যে সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াস, ওইটাই অধপতন। যা বইগুলো নিয়ে আমার ঘরে পড়তে যা। হ্যাঁ বাপ, যা তাই যা, যা। আতরে সরায় যে সুবাস, সুরমাতে চোখের জ্যোতি, তসবিতে হয় ইবাদত, তাবিজে ভালো সুমতি, আতরে সরায় যে সুবাস। In fact, we gained independence from Britain in 1948. In 1948, the name of our country was changed from Burma to Myanmar. The traditional name almost all of us. জানালায় টোকা থাকে তালিক ভাই নাকি? কি ব্যাপার পান্না ভাই, হঠাৎ আপনি? বাই দা ভাই, একটা কথা শুনে তোমার কাছে শিহরতি আসলাম। কি কথা পান্না ভাই? হামেদার সাথে নাকি ডালিমের সম্পর্কটা ভালো যাচ্ছে না। সেটা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন কেন? ডালিম ভাই আপনার বন্ধু, তার কাছে জিজ্ঞেস করলে তো উত্তর পেয়ে যেতেন। সেটা পারলে কি আর তোমার কাছে আসতাম? ঘটনাটা সত্যি নাকি? হামেদা নাকি দেখা করতে বললি ডালিম তারে পাত্তাই দিচ্ছে না, খবর পাঠালেও দেখা করতেছে না। হ্যাঁ, ঘটনা সত্যি, তাতে সমস্যা কি? তাই বলে আপনি রাতের বেলায় একটা আনম্যারিড মেয়ের জানালায় টোকা দিতে আসবেন? না, জাস্ট তোমার মাধ্যমে হামেদার একটা কথা বলার জন্য। তুমি হামেদারে বলবা পান্না এখনো তারে ভালোবাসে। ডালিম যদি ব্যাক গিয়ার মারে তাও আমি তার জন্যই আছি। এই কথাটা আপনি তো হামেদারে নিজেই বলতে পারেন। আরে সেটা পারলে কি আর তোমার কাছে আসতাম? হামেদা আমার সাথে কথা কয় না। ডালিমের সাথে প্রেমে পড়ার পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ রাখিছে। হয়তো ডালিমই তারে নিষেধ করিছে। যাই হোক, আমি তারে কথাটা কবা। আর তোমারে ডিস্টার্ব করার জন্যই সরি, গেলাম। আচ্ছা, কি বোকামি করেছি আর তুই আমরা তো কমা ভাবতেছিস কি জিনিস? আরে নয়া বন্ধুর খেলা তো দেখতি, একবারে গুলির মতন খেলে। একবার হাতে স্ট্রাইকার পেলে আর কারো চান্স থাকছে না, একেবারে বোর্ড ক্লিয়ার। তোর মতন 10টা লিটন একসাথে করলি পারিও, তার সাথে জিততে পারবি না। রাখ বেটা, আমার মতো 10 জন প্লেয়ারে হারাবে এরম প্লেয়ার এই পৃথিবীতে নাই। নয়া বন্ধু তো অনেক দূরের কথা। আসলে তোরা ডালিমের দালালি করতেছিস, এটা হলো আসল কথা। দেখ, ডালিমের দালালি করলি পারি তোরা এই কথা করার জন্য এইখানে ডাইকে নিয়ে আসতাম না। এই শোন, ডালিম তোক বাজি ধরার কথা কেন কয়েছে কদিনই? তোক টাইট করার জন্যে। কারণ সে জানে তো যে তুই নয়া বন্ধুর সাথে বাজি ধরে জিততে পারবি না, তাই বাজি ধরে তোর গেরা কোলে ফেলতে চায়, বুঝছিস? এ শোন, আমি তোকে যে সাজেশন দিচ্ছি তুই মন দিয়ে শোন। কাল সকালে তুই ডালিমেক জানাই দে
যে তুই জরুরি কাজে ঢাকা যাচ্ছিস, আর ঢাকাতে ফেরার পর তুই নয়া বন্ধুর সাথে খেলবি, আর ঢাকাতে এমন সময় ফিরবি যখন নয়া বন্ধু কলকাতা চলে যাবে, বুঝছিস? তুই যে আমারে নিয়ে এতটা ভাবতেছিস সেই জন্য আমি তোরে ধন্যবাদ না দিয়ে পারতেছি না, কিন্তু আমার মাথার মধ্যেও কিছু যে বুদ্ধি আছে সেটা তোর জানা দরকার। আমি যে প্যাঁচ কষবো সেটা দুই দিক দিয়েই কষবো, বুঝতে পারছিস? তুই আবার কি প্যাচ করবি? নয়া বন্ধুর খেলার যা টেকটিস তাতে তোর এই গ্রাম্য প্যাচ টিকবে না নে। আমি তোরে কি করলাম, দুই দিক দিয়ে প্যাঁচ কষবো। অবশ্য এর মধ্যে বেদানারা আমার লাগবে, তুই একটু আমার জন্য ওয়েট কর, আমি বেদানার সাথে একটু কন্ট্যাক্ট করে আসি। তুই এখন বেদানার সাথে কন্ট্যাক্ট করতে যাবি? তুই কি পাগল হয়ে গেছিস? শোন, ডাইরেক্ট বেদনার সাথে কন্ট্যাক্ট না করলে পরেও কন্ট্যাক্ট করা যায়। আমার লোক আছে। ও বুঝছি, পাগলা দিয়ে, তাই তো? বুঝে বুঝে যা, কথা কম, আমার জন্য ওয়েট করে আসতেছি। মিয়াবাইয়ের বন্ধু মিয়াবাইয়ের মতোই সম্মানীয়, তার যেন সেবা যত্নের কোনো কমতি না হয় বেদানা। তালি পরে মালিসা বাড়ির বদনাম দেশের সীমানা ছাড়ায় আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। সেটা নিয়ে ভাবতে হবে না আব্বাজান, আন্তর্জাতিক পর্যায়ে যদি কিছু যায় তাহলে সেটা হবে মালিতা বাড়ি শোনা। বাহ আঙ্কেল, আপনার মেয়ের বুদ্ধি তো অসাধারণ, কি একটা চমৎকার জবাব দিল। ধন্যবাদ। মাংস কি ঠিক হয়েছে নাকি নুন ঝাল কিছু দিতে হতো? একেবারে ঠিক আছে। আপনার আপনার হাতের একটা কপি যদি পাতাম তাহলে সেটা নিয়ে আমার বুয়াকে দিতাম, তাহলে পরে তার রান্নাও আপনার মতো সুয়াদের হতো। আচ্ছা বন্ধু, তুমি আপনি আপনি করে বলতেছো কি জন্য? তুমি করে বলবা, পারলে তুই বলবা, তুই। জি আচ্ছা বলবা না। তো আমাদের গ্রামটা ঘুরে ফিরে দেখেছো তো জেন্টলম্যান, কিরম লাগলো আমাদের গ্রাম? আব্বা, গ্রামটা ঘুরে দেখতে পারি নাই, ক্লাবে ঢুকে যাওয়ার পরে গ্রামের নেশা পড়ে গেছিল, তা আসলে কোথাও যাওয়া হয়নি আর। কিরামের নেশা? তা জেন্টলম্যান কিরাম খেলতে পারে নাকি? হ্যাঁ আরে আব্বা, আপনি কি করছেন? জেন্টলম্যান তো সুপার ফান প্লেয়ার, ব্যাপক প্লেয়ার। এ বিকালে তালি পরে অল ইউনিয়ন কিরাম চ্যাম্পিয়নের সাথে তো ওনার কম্পিটিশন লাগাই দিতে হবে। এই তুমি আবার এর ভিতরে অল ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়নের কথা আনতেছো কেন? মনে করো তো আমরা সেটা না করে আসি। আব্বা, এই কালকে লিটনের সঙ্গে এই বন্ধুর বাজির খেলা আছে গ্রামের। কি বাজি ধরেছো জেন্টলম্যান? আঙ্কেল, বাজির বিষয়টা এখনো ঠিক হয়নি। লিটন কাল সকালে তার বিষয়টা বলবে, আর আমার হয়ে বাজির বিষয়টা বলবে ডালিম। ও পুত্তুর, খাওয়া দাওয়া শেষ করে একটু আমার ঘরে আসবা, একটু নিরজনে কথা আছে। আর পেনারা আর আমি নিদ্রা যাইতে তালি এইবার ঘটনা হচ্ছে, আমি তো আরাম করে খায় দেয় ঘুমাইতে পারতাম, কিন্তু আমি কেন যাইনি আর পেনাগেরে ভালোবাসি বলে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করতেছি, আপনাদের জন্য একটা বড় মশারি বানাবো, কারণ মানুষ হচ্ছে আর পেনারা অনেক দামি জিনিস। মানুষ যদি মশারির মধ্যে শুতে পারে, আর পেনারা পারবে না কিসের জন্য? ওখানে নড়াচড়া কারা কারা? আমি 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 হ্যাঁ, আমি লিটন মামা, লিটন মামা। আপনি এই জায়গায়, হ্যাঁ মানে এবারে কিসের জন্য এসেছেন লিটন মামা? লিটন মামা, আপনি যদি বেদানা খালারে গোয়ালঘরে খুঁজতে এসে থাকেন তাইলে ভুল করবেন, বেদানা খালা তো গোয়ালঘরে থাকে না। ওরে না রে, আমি তোর কাছে আসছি রে, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোর বেদনা খালার একটু জানাতে হবে রে। আপনি বুঝতেছেন না কিসের জন্য লিটন মামা? আপনি এইবারের চাকরিচ্যুত প্রাইভেট মাস্টার। এখন আরপিনের সম্বন্ধে বেদনা খালারা যদি কিছু জানাইতে যাইয়া তাহলে ধরা খাইলে আমার চাকরিচ্যুত হয়ে যাবে। একবার বুঝতেছি না কিসের জন্য। তোর চাকরির যে রিস্ক আছে সেটা তো আমি বুঝি রে মামা, কিন্তু বুঝি তো কিছু করার নাই রে। প্রেমের জন্য কতজন কত কিছু করে রে,
তোর জিনিসটা বুঝতে হবে যে আমার যে ব্যাপার। থাক, আর বুঝে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আর পেনে তো ঠিকই 9 করে পার পেয়ে যাবেন। আর পেনের সম্বন্ধে বিদেনা খালারে কি কি কওয়া লাগবে এটা আমাকে বুঝাই কর ডাইরেক্ট। আচ্ছা শোন, তোর বেদানা খালারে গিয়ে জরুরি ভিত্তিতে যে কথাটা কবি, এই অন্ধকারের মধ্যে কে কোথায় লুকিয়ে আছে কওয়া যায় না, রিস্ক নেওয়া মনে হয় ঠিক হবে না। একটু কাছে আয়, কানে কানে। এই লিটন মামা শুনে লাগে, আপনি কোনো টেনশন নেন না বুঝছেন, জোরে জোরে কান। এই অসময় কেউ এখানে আসবে না, বলেন। ঠিক করছিস? আচ্ছা, তোর ডালিম মামার সাথে আমি একটা বাজি ধরেছি। কি মনে হয় তোমার বন্ধু লিটন মাস্টারের সাথে কেরামের বাজিতে জিততে পারবে? আব্বা আপনি শিওর থাকতে পারেন, লিটন রেসে নীল গেম দেবে, দুর্দান্ত মানে ব্যাপক প্লেয়ার সে। আপনি যদি তার খেলা দেখতেন তাহলে বুঝতে পারতেন, দুর্দান্ত। তাহলে তো লিটনের নিশ্চিত পরাজয়। 100% আব্বা। তা কি বাজি ধরবা তা কিছু ঠিক করেছো? সেটা নিয়ে তো চিন্তার মধ্যে আছে আব্বা। আচ্ছা আব্বা, আপনার সুখ খবরে নিয়ে কিছু আসেছে নাকি? তা না লিবারে কি তোমার এমনি ডাকিছি? যাক, তাহলে কি বাজে ধরবো সেটা নিয়ে আর চিন্তা করা লাগবে না। তোমার তো কিছুই চিন্তা করতে হয় না, গায়ে হাওয়া লাগে ঘুরি বেড়ানি ছাড়া তোমার তোর কোনো কাজ নাই। বাজির কথা বলতেছে, হঠাৎ আবার বগাবাজি শুরু করেন কি জন্য আব্বা? বগাবাজি রেখে বাজির কথা কন, কি বাজি ধরবো? এবার লিটন মামা কিভাবে কি করতে বলেছে বুঝতে পারছেন? বুঝতে পারিস। কাজটা কিন্তু সাবধানে করা লাগবে। যদি ধরা খান তাহলে কিন্তু দুজনেরই খবর হয়ে যাবে। সেটা নিয়ে ভাবতেছি, আন্দাজে একটা দায়িত্ব চাপালো আমার উপর, সে দায়িত্ব যে কেমনে পালন করব খুদা মালুম। এত বাধা বিঘ্ন সহ্য করে ভাই আর পিতার আঘাত সয়ে আর পুনি যেভাবে হৃদয় দিয়ে লিটন মামাকে ভালোবেসে যাচ্ছেন, এই দায়িত্ব কিছু না। লাইলির কথা স্মরণ করেন, মজনুর জন্য লাইলি কি করতো আপনি বলছেন? থাক, আর লেকচার দেওয়ার দরকার নেই, যাও যাও এখান থেকে। হামু, হামিদা, কিরাম আছো? জোসনার কাছ থেকে যে কথা শুনেছি তাতে আর কিরম করে ভালো থাকতো। জোসনা, জোসনার কাছ থেকে কি শুনেছো? তুমি যা বলেছো তাই শুনেছি। আমি নাকি দাবি করি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, তোমার দিক থেকে নাকি শিরাম কিছুই নাই। তুমি কলকাতা থেকে জোসনার জন্য উপহার নিয়ে এসেছো, আমার জন্য তো তুমি কিছু নিয়ে আসো নাই। তোমার সাথে নাকি আমার এরকম কোনো সম্পর্ক নাই যে যার কারণে আমার জন্য উপহার আনা যায়। জোসনা আবার এসব কথা তোমার কাছে বলতে গেল কি জন্য? এই গ্রামের মেয়েগুলো না ডে বাই ডে কিরাম জানি হয়ে যাচ্ছে। মানে একটা মানুষের যে একটা পার্সোনাল জিনিস, একটা সিক্রেট, একটা প্রাইভেট জিনিস থাকতে পারে, এই ব্যাপারে তাদের কোনো সেন্সই নেই। সেই দিন আর নাই ডালিম ভাই,
নারী জাতিয়া জেগে উঠেছে, একজনের বিপদ হলে আরেকজন পাশে এসে দাঁড়াচ্ছে। ও তাহলে সেজন্যই কি আমাদের ক্লাবের পাঠাগারের পাঠার উপরে চন্দ্রবন্ধু বসাই দিয়ে আমাদেরকে পাঠা বানিয়েছে? এটা তো কেবলমাত্র নমুনা দেখাইছে। কলকাতায় চলে যাওয়ার সময় আমি তোমাকে 1000বার করে খবর দিয়েছি, তুমি আমার সাথে দেখা করতে আসো না। তুমি যদি নিজেরা আমার কাছে সোপে না দাও, এই ক্লাবে আগুন জ্বলবি, বুঝেছাও? ও হামু, তুমি কি থ্রেট করতেছো নাকি? থ্রেট না করে তো উপায় নাই। তুমি লাইন চেঞ্জ করে জ্যোৎস্নার দিকে চলে যাচ্ছ, আর আমি চুপ করে বসে থাকবো? সেটা তো আমি হতে দিব না। দরকার হলে ব্যাগপত্র গুছায় তোমার বাড়িতে আমি চলে যাব, আর আমার লেখা সব সিটি তোমার বাপের দেখায় বিচার বসাবো, বুঝেছাও? হামু হামু, ভুলের কাজ করতে যেও না হামু, লক্ষ্মী সোনা। এই কাজ করলে পরে আমার জন্য ব্যাপক একটা বিপদ হয়ে যাবে। সেটাই তো দরকার। তুমি প্রেম করবা একজনের সঙ্গে, আর কলকাতা থেকে উপহার নিয়ে আসবে আরেকজনের জন্য, তোমার তো বিপদ হবেই। আরে আমু, তুমি আমার ভুল বুঝতেছো। তুমি আমার সুইট ডার্লিং, তোমার জন্য উপহার না এনে আমি পারি? তোমার জন্য একটা সুন্দর দেখে উপহার আমি নিয়ে এসেছি। শুনে খুশি হইলাম। তো জ্যোৎস্নার জন্য উপহার আনা হয়েছে কিসের জন্য সেটা একটু কও। না মানে না মানে জ্যোৎস্না হচ্ছে তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। মনে করো তোমার জন্য উপহার আনিছি, তার জন্য আনি নেই, এই খবর যদি তার কাছে চলে যায়, সেটা তোমার জন্য একটা ব্যাপক প্রেস্টিজের ব্যাপার হয়ে যেতে পারে। সেই জন্য আনিছি। এখন তুমি যদি তারে দিতে মানা করো, তাহলে পরে দিব না। তুমি যদি জ্যোৎস্নারে আমার বেস্ট ফ্রেন্ড মনে করে উপহার এনে থাকো, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কি এখন আমার জন্য উপহারটা হাতে করে নিয়ে আসতে পারতে না? আরে হয়েছে কি, তা তো পারতামই। ওই তুমি তো পাগলারে দিয়ে খবর পাঠিয়েছো। তোমার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পরিমরি করে ছুটে এখানে চলে এসেছি। আমার যে বন্ধু এসেছে না, নয়া বন্ধু, সে আমার জন্য নাস্তা না খেয়ে বসে আছে। এখন আমি যাই, ওই বৈকালে তার সঙ্গে লিটনের আবার একটু ক্যারাম বোর্ডের বাজির চ্যালেঞ্জের খেলা আছে, এই যে বিকালে খেলাটা হবে। তাই কয়টা দিন তোমার সাথে দেখা না হতে পারে, কয়টা দিন একটু ব্যস্ততার মধ্যে থাকবো, ঠিক আছে? ওসব আমি কিছু শুনতে চাই না। কাল ভোরবেলা উঠে উপহারটা হাতে করে নিয়ে ভালোই ভালোই এইখানে সোজা তুমি আমার কাছে চলে আসবে, নাইলে কিন্তু ক্লাবে আগুন জ্বলে যাবে। এই হামু, এই তুমি এরকম থ্রেট মেরে কথা বলা শিখলে কবে থেকে? দেখো দিনই। ডালিম ভাই, আপনি বহুত ফুলে ফুলে ঘুরেছেন, সেটা তো আর হতে দেওয়া যাবে না। নারী জাতি এখন ঐক্যজোট হয়েছে। আপনি জ্যোৎস্নার কাছে যাবেন, জ্যোৎস্না আপনাকে ঠেলে ঠেলে আমার কাছে পাঠিয়ে দেবে। বিট্রয় করে আপনি আর পার পাবেন না, বুঝেছেন? আসসালামু আলাইকুম। না মামা। ওয়ালাইকুম আসসালাম। এই আরপিনিকের কলিকাতায় আমার যাওয়ার একবার খুব শখ। আরপিনিকের বাড়ি কি একবার ঘুরে আসা যাবে? যাবে না কেন? যাবে, নিশ্চয়ই যাবে। তবে তুমি আমাকে একটা কথা বলো দেখি, তোমার ঘটনাটা কি? কিসের? এই যে তুমি কথার মধ্যে একটা অতিরিক্ত র ব্যবহার করতেছো। আপনাকে বলতেছো আর পেনেরে, কলিকাতারে বলতেছো করেলকাতা। গতকাল কি বললে তুমি? গতকাল বললে টেনশন, টেনশনকে তুমি বললে টেনশন। ব্যাপারটা কি? ইরেটা ধরেন একটা স্টাইল কথা। আসল ঘটনা হচ্ছে কি, আমার আব্বার নাম রহমান, মায়ের নাম রাহিমা, আর ভাইয়ের নাম হচ্ছে রসুন, রহমান, রাব্বানি, রমজান, আর বোনের নাম হচ্ছে রাহেলা। আমার নিজের নাম হচ্ছে রাদ্দাক। আমাদের ফ্যামিলির মধ্যে বুঝছেন রয়ের সরাসরি, তাই কথা বলতে একটু র ঢুকে যায়। বুঝতে পারছি। তাহলে তোমার কথার মধ্যে যে রয়ের মুদ্রা দোষটা আছে, এটা তোমাদের একটা ফ্যামিলি হিস্ট্রি। আচ্ছা ঠিক আছে, তখন বলো দেখি, তোমার ডালিম মামায় ভোরবেলা উঠে কোনে গেল? তোমাক দিয়ে কে তাক ডাকি পাঠালো? জিনিসটা তালি আরপেনের ডালিম মামা এখনো কয়নি। আচ্ছা মামা, আরপেনের পাশে এসে কি একটু বসতে পারি? বসো। আমাদের বেদেনা খেলার বান্ধবী, হ্যাঁ, বর্তমানে ডালিম মামার সাথে প্রেম চলতেছে। আর ডালিম মামা তো মনে করেন 1 মাস 2 মাসের বেশি কারোর সাথে প্রেম করে না। তাই বেদেনা খালা দুলা, আমি হামিদা খালা, এই ডালিম মামার খুব প্রেশারের মধ্যে রাখিছে, কিন্তু ছোটা চেষ্টা করতেছে, পারিতেছে না।
বুঝতে হামিদা খালা বিরাট রং বাজিবে, বিরাট রং। কিন্তু মামা এই জিনিসটা কিন্তু আপনি ডালিম মামার কয়া দেন না, তাইলে কিন্তু খুব রাগ করবে। তুমি কোনো চিন্তা করো না, আমিও কিছু বলবো না। তুমি আমার বলো, তোমার ডালিম মামা এরপর কার সাথে প্রেম করার কথা চিন্তা ভাবনা করতেছে? বর্তমানে আমাকে বেদেনা খেলার বান্ধবী জোস্না খেলার সাথে, বিরাট সুন্দরী মেয়ে, বিরাট। রাখ, কি কথা বলতে এসে কি কথা বলতেছি, এটা তো ঠিক না। আসল ঘটনা হচ্ছে কি, আমাকে বেদেনা খেলা আরফিনের সাথে একটু নিরিবিলি কথা বলতে চাচ্ছে। আরফিনে যদি রাজি থাকেন তাহলে তিনি আসবেন। আমার সাথে নিরিবিলি কথা বলতে চাচ্ছে? এটা তো তার ব্যাপার। আরফিনের কাছে হয়তো বেদনা খেলে কিছু একটা ছাড়বেন, সেটার জন্য একটু নিরিবিলি যেতে চাচ্ছিল। আসতে বলবো? আসতে? হ্যাঁ বলো। কি ব্যাপার, আমার সাথে নিরিবিলি কথা বলতে চায়? ঘটনাটা কি? সান খালা, আমি সব এডিটিং করে দিয়েছি। আরফিনের খালি যাইয়ে জিনিসটা মানে একটু অভিনয় করে জিনিসটা তাদের বলবেন, কাজ হয়ে যাবে। তিনার চেহারা দেখতে খারাপ না, মানুষের চরিত্র সব কিছু ভালো আছে। এখন আরফিনে যাইয়া খালি বলবেন, কাজ হয়ে যাবে। তুমি এখানে খাড়ায় দেখো, কেউ যেন না দেখে। আলার ভাই, ভিতরে আসতে পারি? হ্যাঁ বেদানা, আইসো আইসো। পাগলা বলছিল তুমি নাকি আমার কি বলবে? জি আলার ভাই, আপনার আসতে দেখে এমন একটা আশা প্রদীপ দেখেছিলাম। এখন আপনি যদি আমার মনে চাওয়াটা পূরণ করেন, তাহলে সেই প্রদীপটা জ্বলে উঠতে পারে। হ্যাঁ, আমি তোমার কথা দিতে পারছি না যে তোমার আশা আমি পূরণ করতে পারবো। তুমি আমাকে বলো তোমার চাওয়াটা কি, শুনে দেখি। যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি পূরণ করার চেষ্টা অবশ্যই করব। আমার চাওয়াটা হইল, কি ব্যাপার, তুই কি করতেছিস? নাস্তা রেডি করেছিস? জি ভাইজান, সেটাই বলতে এসেছিলাম। আপনি আসতে দেরি করছিলেন তো, তাই বলতে এসেছিলাম যে আপনাকে খাওয়া রেডি, আসেন। দাঁড়া দাঁড়া, নাস্তা রেডি করে আসতেছি। যা যা, চলো দোস্ত নাস্তা করে আসি। হ্যাঁ চলো। আচ্ছা, নাস্তা তো করতে যাব, তুমি আমাকে কও দেখি, এই সাত সকাল তুমি আমাকে না কয়ে কনে গেছিলে? আর বলো না দোস্ত, মানে ব্যাপক ডিমান্ডের মধ্যে আছে। ওই কলকাতা যাওয়ার আগে একটা প্রেমের ইতি টেনে গিয়েছিলাম, সেটাই গ্রামের ইয়াং সমাজের মহিলাদের ভিতরে প্রচার হওয়ার পর থেকে ব্যাপক ডিমান্ড তৈরি হয়েছে। সবাই মনে করো যে ডালিম বলতে একদম পাগল, ফ্রি থাকার একদম বিন্দু বলবার কোনো উপায় নেই। উপায় নেই না? তা ফ্রি থাকার উপায় নেই না ফ্রি হওয়ার উপায় নেই, কোনটা? কি মানে কি করছো আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ফ্রি হওয়া হচ্ছে ডিমান্ড থেকে ফ্রি হওয়া। এখন দেখো, তুমি হচ্ছ এই গ্রামের মধ্যে সবচেয়ে মডার্ন আর সবচেয়ে ধনী, তোমাকে কেউ ফ্রি হতে দিবে না, এটাই স্বাভাবিক। আর কেউ যদি তোমাকে ফ্রি হতে না দেয়, তা তুমি ফ্রি থাকবা করতে? রাইট, একদম কারেক্ট কথা বলেছো। ফ্রি হতে না দিলে ফ্রি থাকবো কেমন করে? দোস্ত
তুমি কি সকালবেলা আমাকে ফলো করে আমার পিছনে পিছনে কোথাও গিয়েছিলে নাকি? সিস, এ কথা তুমি বলতে পারলে? তুমি কোথায় কি করেছো না করেছো এটা আমি দেখতে চাবো। তোমার মনে হলো এটা? চল নাস্তা করে আসি। চল। কিরে বেল্টু, আকার ঘুটি নাটাই তোর হাতে কেন? আকাই চার দোকানে বসলো চা খাতি, আমার কলো এটা নিয়ে কিলাবের আজ। আকার ঘুটি বাজিয়েছে নাকি? আরে আজ নাই, আগামীকাল হবে আবাসপুর টুর্নামেন্ট। আকাই তো গেল 3 বার আবাসপুর গুটিবাজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এবারটাও চ্যাম্পিয়ন হবে। সুপ্তা এসে বেকায়দা পাঞ্জা দিয়েছে, ওর সাথে কেউ শিখতে পারবে না। কিরে এদিকে আসেনি? কেউ আসেনি বলতে তুই কি বুঝাচ্ছিস? আমাকে কি তোর কেউ মনে হচ্ছে না? না, তোকে আর মনে হবে না কি জিনি। আমি মনে করছি ডালিম আর তার নতুন বন্ধু যেটা নিউ ফ্রেন্ড তাদের কথা করছি। আসলে তো দেখতেই পাতিস। তা বাজি কি ধরবি বলে ঠিক করেছিস? সেটা ওরা আসলে পরে শুনিস। আমাদের কিছু হারাতে হয় না, হারালি পরে হারিয়েছিস তুই। আমি ধরে তুই জান পরান দিয়ে ভালোবাসলি, আর মনটা দিল কারে? ডালিম। আমি কি কথা বললাম আর তুই কি কথা তুললি? এই মল্লিকারও ভালো কথা জানি। এ কি শুরু করলি তোরা? বাদ দে তো, ঝগড়া করিস না। এ পান্না, তোকে যে আমি খবরটা দিলাম যে ডালিম হামিদার কাছ থেকে সারাই নেওয়ার চেষ্টা করতেছে, তুই যাই তার সাথে কন্ট্যাক্ট করেছিস? এই তুই জানিস না আমি তার সাথে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট একদম বন্ধ। জোসনারে বলিছি ওর সাথে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে। অ্যাঙ্গেলে মার, অ্যাঙ্গেলে মার। পান্না হয়েছে, খেল খেল খেল, অ্যাঙ্গেলের সাইডে মার। আমি পারি। পান্না ভাই নিজে থেকেই আমার সাথে কথা কওয়া যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। আমি তো তারা আমার সাথে যোগাযোগ করতে কথা কথি নিষেধ করিনি। সে কয় আমি নাকি তার দিলে জ্বালা দিয়েছি। আচ্ছা তুই ক, আমি কেবা করে তার মনে জ্বালা দিলাম? সে যে তোর মনে প্রাণে ভালোবাসে এটা তো মানিস। এত কিছুর পরও সে তোর জন্য অপেক্ষা করতেছে। তা কয় দিস আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ হবি না। আজ সকালে আমার ডালিমের সাথে দেখা হয়েছে, সে এখনো বেলাইনে যায়নি। বেলাইনে না গেলে আমার জন্য উপহার আনছে কেন? তোর জন্য উপহার আনিছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, এজন্য তোর জন্য উপহার আনিছে। উপহার আমার জন্য আনিছে। কি উপহার আনছে শুনি? তা এখনো কিছু কয়নি, তবে 2-4 দিনের মধ্যে আমি উপহার সামগ্রী হাতে পায়ে যাব। তাহলে ডালিম বাইরে নিয়ে তোর তো চিন্তা শেষ। পান্না বাইরে তাহলে কি বলবো? আপাতত তার কিছু কওয়ার দরকার নেই, সে অপেক্ষা করতেছে, করুক, পরবর্তীতে কামে লাগবে এরও পারে। বেদানা, এ বেদানা, কলেজে যাবি না? বেদানা তোরা যা, আমি জাতি পারতেছি না। কেন? তুই কলেজ কামাই করবি কেন? বললাম তো জাতি পারবো না, এত কারণ জানা দরকার কি? ভাইয়ের বন্ধু এসেছে, কলকাতার হিরো, তার রেখে যাবা কি করে, তাই না? ও তবা, বাজে কথা বলবি না হামেদা। আমগের বাড়িতে কলকাতা থেকে মেহমান এসেছে বলে তোর খুব হিংসা হচ্ছে না? হে জোসনা, এসে কি করছে রে? হ্যাঁ, কিডা না কিডা এসেছে, তার জন্য আমাদের হিংসা হবে কিসের জন্য? আমরা না তোর সই, হ্যাঁ, তোর হিরোর উপর আমরা নজর দিচ্ছি নে। এই তোর না একদম কোনো কিছু মুখে আটকায় না। বাড়িতে মেহমান আসলে কত ধরনের কাজ করে, তাই না রে বেদনা? এ কথা বুঝা। শোন হামিদা, একটা কথা মনে রাখবি, আমি লিটনের ছিলাম, লিটনের আসি, লিটনের থাকবো। কলকাতা কেন, আমেরিকা থেকে কোনো হিরো আসলো আমি তাকে কেয়ার করি না। আচ্ছা, কারণ এটা খুব ভালো, চলছিস না?
পাগলা মামা, তুমি আবার ঠ্যাংজুলা খেয়েছো কেন? ঠ্যাংজোলার আবিষ্কারকারক এখানেই তো বসা আছে, তিনারে জিজ্ঞেস করেন। কি হয়েছে আব্বা, আপনি পাগলা মামারে ঠ্যাংজুলা দিয়েছেন কেন? তোমারে জিজ্ঞেস করলাম কি কারণে তুমি কলেজ কামাই করবা। তুমি বললে যে পেটের মধ্যে টেরাবুল দেখা দিয়েছে, তাই কারণটা সঠিক কিনা জানার জন্যে পরে জিজ্ঞেস করলাম। সে ওই একই কথা বলল, তোমার পেটের টেরাবুল, সেই কারণেই সাজা দিয়েছি 8 ঘন্টা। সত্যি কথা বললেও আপনি ঠ্যাংজুলা দিবেন আব্বা? ও সত্যি কথা বলে নাই, তুমি যা শিখাই দিয়েছো সেইটাই বলেছে। ও তবা, এটা আপনি কি বলতেছেন আব্বা? নিজের মেয়েরে আপনি বিশ্বাস করেন না? পেটের টিরাবুলের কথা বলেছো, কিন্তু তার তো কোনো নিশানা দেখলাম না। তোমার তো একবারও বদনা হাতে ছোট ঘরে জাতি দেখলাম না। তোমার চলাচল দেখে বুঝতে পারতেছি কিছু একটা ষড়যন্ত্র করার জন্যই তুমি কলেজ বাদ দিয়েছো। তবে একটা কথা মনে রাখো, তোমার সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। লিটনের পরিবর্তে নতুন প্রাইভেট মাস্টার গ্রহণ করতেই তোমার রাজি হতেই হবে। এটাই তো প্রবলেম আব্বা, নিজের মেয়েকে আপনি শত্রু মনে করেন, কিন্তু লিটন ভাইকে চাকরিচ্যুত করে বহিষ্কার করার পরে আমি কেন আর কোনো প্রাইভেট মাস্টারকে গ্রহণ করছি না, এর পিছনে কারণ আর কিছুই না। কারণটা হচ্ছে শিক্ষাকে যারা একবার সাধনা হিসেবে গ্রহণ করে, তারা একবার যাকে প্রাইভেট মাস্টার হিসেবে মন থেকে গ্রহণ করে, ওইখানে আর কাউরে বসাইতে পারে না আব্বা। লেখাপড়া যে তোমার কত বড় সাধনা তা তোমার পরীক্ষার রেজাল্ট দেখলেই বোঝা যায়। মা যাও যাও যাও, কলেজে যখন গেলেই না তখন দর্শন দেওয়া বাদ দিয়ে তুমি নিজ হাতে রান্না করে অতিথিরে খাওয়া। যাও। বেদানা খালার কলেজে না যাওয়ার আসল কারণটা বল, তোর সাজা মাফ করে দিচ্ছি। টিরাবলের বাইরে হবে, আর কিছু জানি না গৃহস্থরা না। টিরাবলের বাইরে কিছু জানি না গৃহস্থ নারা, সাজারও বাইরে গেল 8 ঘন্টা। হ্যাঁ এই যে জেন্টলম্যান, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। এই নড়বি না, নড়াচড়া বন্ধ। হ্যাঁ, খেলোয়াড়ি জীবনের সেরা খেলাটা খেলবে আজ। আমার সুরের সব পুত্তুর যেন বাজিতে না হারে। আব্বা, খেলা তো হবে বৈকালে, এখন যাচ্ছি বাজি ফাইনাল করতে। তোমার বোনের মতিগতি ভালো ঠেকছে না। সে একটা ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের সাথে লিটন মাস্টারও থাকতে পারে। চোখ কান খোলা রাখবা। যাও। জি আব্বা, ঠিক আছে। দোস্ত চলো। এ পাগলা, তুমি ইরাম করে খাড়া রয়েছো কেন? এটা এক প্রকারের সাজা, এটারে বলে ঠ্যাংজোলা সাজা। এটা আবিষ্কার করেছে ড্যাডাম মালিথা, নিজস্ব আবিষ্কার। দুরুস করলেও খাতি হয়, না করলেও খাতি হয়, তাই না? না না রে, এতে বেশি কথা বলা শিখে ফেলেছে। যাওয়ার আগে ওর মাথায় একটা গাঁটটা মেরে দাও। চলো দোস্ত। গাঁটটা পুরো মেরে দেন কিছু শুনে। আবার লড়ে, সোজা যাওয়া থাক। ডালিমের নয়া বন্ধু গুর্জুর আছে জানলি তো আকার সাথে বাজি লাগাই দেওয়া যেত। আগে আমার লগে বাজিটা জিতু, তারপর আকার সাথে বাজি ধরাস। আকায়ের সাথে বাজি ধরা লাগবে না। লিটন হইল অল ইউনিয়ন ক্যারাম চ্যাম্পিয়ন, আকাই হইল অল উপজেলা গুড্ডিবাজি চ্যাম্পিয়ন। কিরে তোরা এত দেরি করলি কেন? বসো বসো। লিটন তো সেই কোন সকাল থেকে এসে বসে আছে। আমার তো আর লিটনের মতো অবস্থা না যে রাত পোহানোর আগে ক্লাবে এসে বসে থাকতে হবে। সকালবেলা উঠে আমাদের ব্যাপক কাজকর্ম থাকে। তুই কিন্তু আবার আমার অ্যাটাক করে কথা বলছিস সে ডালিম। সকালবেলা আবার 3টি টিউশনি সাইতে হয়, সেটা তোর ভালো করে জানা থাকার দরকার। টিউশনের কথা আমার তোকে লাভ নেই। আর কি বাজি ধরবি সেটা কর। তুই বল, তুই তো ফরেন প্লেয়ারের পক্ষে বাজি ধরতেছিস, শুনি তুই বল। তুই লোকাল, তুই আগে কর। এ ডালিম, কিটা আগে কবি সেরি নিয়ে ঝগড়া না করে হেডটেল করলে তো ঝামেলা মিটে যায়। আরিজন কর, তুই কি নিবি? ন্যাশনাল ফ্লাওয়ার, ফ্যামিলি প্ল্যানিং। লিটন উইন। ডালিম কর, তোর বাজি প্রথম কর। আমার বাজি হচ্ছে লিটন যদি খেলা হেরে যায় তাহলে পরে সে এই ক্লাবে আর আসতে পারবে না। উত্তর পাড়ার সওয়াল উত্তর পাড়া থাকতে হবে, দক্ষিণ পাড়ার সে আর কখনো পা দিতে পারবে না। খুব ভালো করে বুঝে তারপর কও যে বাজিতে রাজি কিনা। ভাবা ভাবির তো কিছু নেই। আমি যদি বাজিতে হাইরে যাই, আমি কথা দিচ্ছি দক্ষিণ পাড়ায় আমি আর আসবো না। ঠিক আছে, এক পক্ষের বাজি ফাইনাল হলো। এখন কর, তোরটা কর লিটন। ঠিক আছে, নয় বন্ধুর যদি আমি হারাতে পারি, তাহলে পরে আবার টিউশনি ফিরাই দিয়ে
বেদানার প্রাইভেট মাস্টার হিসাবে পুনর্বহাল করতে হবে। বন্ধু, আমার খেলা তো তুমি কাল দেখিস, এখন তুমি ভাবনা চিন্তা করে তোমার সিদ্ধান্ত নাও। এটালি এত পুতায় গেলি কেন? আরে কালকে তো নয় বন্ধুর খেলা থেকে বোঝা গেছে লিটন হচ্ছে 1000 গুণ ভালো প্লেয়ার। আচ্ছা যা, তোর বাজিতে আমি রাজি। যদি তুই আমার বন্ধুরে হারাই দেবার পারস, তাহলে পরে বেদানার প্রাইভেট টিউটর হিসাবে তোরে পুনরায় আবার পুনর্বহাল করা হবে। যা 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 যা। বাজি তো বিরাট জমে গেল রে, দুইজনই ভালো করে প্র্যাকটিস করো। দুইজন এক জায়গায় প্র্যাকটিস করলে পরে একজনের ট্যাকটিস আর একজনের ধরে ফেলতে পারে। তোর এখানে প্র্যাকটিস করার দরকার নেই, তুই উত্তর বাজারে তো উত্তর পাড়ার ক্লাবে গিয়ে প্র্যাকটিস কর। খেলা তো বিকেল 5টায়, তখন আসবি। যা 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 যা। ঠিক আছে, যা, তাই হবে। আমারও চাকরিতে পুনর্বহাল করার জন্য মানসিকভাবে তুই প্রিপেয়ার্ড হয়ে যা। তবে সকলের সামনে আমি একটা কথা কই দিচ্ছি, বেতন কিন্তু আগেরটা হবে না, ডবল দিতে হবে, মনে রাখিস। আরে যা বাড়া, তুই যা 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 যা। আর উত্তর পাড়ায় তো কেন যেতে বলতেছিস বুঝতেছিস না? কি বলতেছিস? এই জন্য বলতেছি, এই দক্ষিণ পাড়া তো তোর জীবনের কোনো আসতে হবে না, ওই উত্তর পাড়ার মাল উত্তর পাড়ায় থাকতে হবে। যা দাদা চিন্তা করিস না, দক্ষিণ পাড়ায় আসবো, একেবারে পাকাপোক্ত ভাবে আসবো। আরে যা 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 কি হবে সেটা তো খেলার মধ্যে বুঝতে হবে। খেলার সময় দেখাবো, যা করো। আরে যা পাটা দেখ বলে। আরে বন্ধুর এক টোকায় উড়িয়ে লাগবে না। না বন্ধু, চলো তুমি আকার সাথে প্র্যাকটিস করবা। চলো চলো যাও দোস্ত, যাও যাও যাও। ও তবা, তুমি আজকেও? বেদু, না এসে আর পারলাম না, জিনিসটা কিন্তু একেবারে সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে। তোমার যে আমি দায়িত্বটা দিয়েছি সেটা যদি তুমি পালন করতে না পারো, তাহলে তুমি কিন্তু সব কিছু গুবলেট হয়ে যাবে না। মিয়া ভাই কি বাজি ধরেছে? দেন হাতটা দেন। স্পেশাল আতর আপনার জন্য স্পেশাল করে এই শিশিতে উঠে রাখছি। কিসের স্পেশাল? এই তো গেল বরের মতোই খুঁজিবর। আতর সুবাস কোনোদিন নাকের কাছ থেকে নিতে হয় না, তাহলে পরে সব আতর এক মনে হয়। আতরের সুবাস নীতি হলি কমের পক্ষে 5 হাত দূরিত্বে নিলি তবে বোঝা যায়। আতর মাখবো আমি? আমি নিজে মেখে নিজের সুবাস 5 হাত দূর থেকে নেব কি করে? এটা তুমি কি বললে খুঁজি বাবার? এই তো আরেকটা ভুল বললেন। আতরের সুবাস তো নিজের জন্যই না, আপনি মাখবেন, সুবাস নেবে অন্য। ফুল কি কখনো নিজের গন্ধ নিজে নেয় কান? তোমার যুক্তির সাথে ফেরে ওঠা দায়। দাও, স্পেশাল বলে সব মাল তুমি একই রকম চালায় দেবে, তার কি করবো? দাও দাও। হ্যাঁ, বিকেলে এসে হাদিয়া নিয়ে যাও। যাও। জি আচ্ছা। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও। এই পাগলা, ক্লাবে যে শুনে আয় বাজি ফাইনাল হয়েছে কিনা, আর হয়ে থাকলি পরে লিটন কি বাজি ধরেছে ভালো করে শুনে আয়। জি আচ্ছা। কিরস্তা না না সাজা শেষ করে যাবো না ঠ্যাং জেলা নিয়ে যাব? সাজা শেষ। থ্যাংক ইউ না না। এই শুনে যা কাছে, কে কি বাজি ধরেছে না ধরেছে সেটা যেন বেদানা খালারে জানাবি না, গোপনের উপরে রাখতে হবে, বুঝছিস?
জি আচ্ছা। এদিনের খালারে জানালি সমস্যা কি হতে পারে? সেটা তোর জানার দরকারটা কি? আর একটা ষড়যন্ত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যই গোপন রাখতে হবে। এই যে কলেজ বাদ দিয়ে ঘরে বসে আছে কেন, বুঝছিস না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো পুরো বিষয়টা গোপন রাখতে হবে। তাহলে আমি যাই। যা, দাঁড়ায় রয়েছিস কে? ও তওবা, তুমি বাজিতে রাজি হলে কেন? হেরে গেলে তো তোমার এই দক্ষিণ পাড়ায় আসা বন্ধ হয়ে যাবে, তখন আমাদের প্রেমের কি হবে? খোদারে, সেজন্য যে আমি জানতে এসেছি বেদু যে তুমি কি কাজটা করতে পারিছো। না, পারিনি। একবার চান্স নিয়েছিলাম, কিন্তু মিয়া ভাই এসে পড়েছিল বলে স্টপ, পারিনি। এখন তো কলেজ কামাইতে বাড়িতে এই কারণে বসে আছি। খোদা বেদু, তোমারে কাজটা করতে হবে। তুমি যদি কাজটা করতে পারো তাহলে পরে প্রাইভেট টিচার হিসাবে আমি আবার পুনর্বহাল হব। তোমার আর আমার প্রেমের ইতিহাসের জন্য কাজটা করা খুবই জরুরি। তা তো বুঝতে পারিছি, দেখি আমি কি করতে পারি। তুমি যাও। যাবো? ওরে, জাতিতে ইচ্ছে করে না। যাও। লিটন মাস্টার বাজিটা খুব কায়দা করে ধরেছে। এখন সব কিছু নির্ভর করতেছে তোমার বন্ধুর উপর। সে যদি হারাতে না পারে তাহলে ওর সর্বনাশ হয়ে যাবে। লিটন যে এরকম করে একটা বাজিটা ধরবে আমি বুঝতেই পারিনি। ব্যাপক একটা কায়দায় ফেলে দিয়েছে। রাজি হওয়ার আগে তোমার আর অনেক চিন্তা করা দরকার ছিল। এটা যখন করো নেই তখন তোমার বন্ধুরে বুঝাও সে কোনো লাইনে থাকে। লাইনে না থেকে সে কি করবে? নয়া বন্ধু কতটুকু কি বিশ্বাস করা যায় সেটাই প্রশ্ন। হয়তো লিটনের থেকে পয়সা খেয়ে খেলায় ঢিলা দিতে পারে। না আব্বা, এটা আপনি কি করছেন? আমার বন্ধু সেরকম ছেলেই না। তুমি তার সাথে সাথে থেকো। খেলা শুরুর আগে তার সাথে কোনো প্রকারে যেন সাক্ষাৎ না হয়, বুঝছো? আচ্ছা, আমি গাড়ে গাড়ে থাকবো, আপনি নিয়ে কোনো চিন্তা করবেন না। তুমি তো সুরের সব উত্তর খালি চিন্তা নাই করো। লিটন যদি খেলায় জিতে তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা ভেবেছো? খেলা চলাকালীন সময় ভালো মতো খেয়াল রাখবা যেন লিটন মাস্টার চুরি চামারি করতে না পারে। গ্রামে অনেক চুরি চামারি হয়। বুঝলি আব্বা, রাখবো। যাবো? হ্যাঁ যাও, সব দিক খেয়াল রেখো। পাগলা খন মানে নাই ঝিউরির পিরিত পাইতে চায়, এই পরাণে দেরি নাই শয়ে রে। আরে কি হলো দোস্ত, বন্ধ করতেছো কি জন্য? থাকুক না, চলুক। শোনো, শুনবো না পরে শুনবো। তো বলো আঙ্কেল কি বললো? হ্যাঁ আঙ্কেল কি বললো? আব্বা বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। মানে লিটন মাস্টার এরকম একটা কায়দা করে এরকম একটা বাজি ধরে ফেলবে, এটা তো আব্বা চিন্তাই করতে পারিনি। আচ্ছা দোস্ত, আমাকে একটা ঘটনা একটু খোলসা করে কতো। এই যে লিটন মাস্টার, তার উপর তোমরা এরকম খাপ্পা কেন? না মানে দুদিনের কথাবার্তায় তো সব কিছুই বুঝতে পেরেছো মনে হয় একটু একটু, তাই না? একেবারে যে বুঝতে পারিনি তা না। ওই তোমার মন কি পড়াতে পড়াতে কোথাও একটা মন দেয়া নেয়ার মতো ঘটনা ঘটেছিল। এখন তাও সেটা তো হতেই পারে, তা বলে ইরম খাপ্পা। জানো দোস্ত, ওই লিটন মাস্টারের মা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাড়িতে কাজ করে খেত। চিন্তা করে দেখো,
একটা কাজের লোকের সন্তান হয়ে এরকম একটা ঘটনা করলে সেটা মেনে নেওয়া যায়? দোস্ত কও। এবার বুঝতে পারিস। কিন্তু বন্ধু আমাকে একটা কথা বল, কাজের মেয়ের সন্তানকে প্রাইভেট মাস্টার পদে নিয়োগ দান করার আগে এই ব্যাপারটা তোমরা চিন্তা করোনি? না, সেটা মনে করো যে একটা ওই করুণা আর কি। মা দিন ধরে কাজ করতো, তারপর ছেলে মনে করো একটু লেখাপড়ায় ভালো, ডিগ্রি পাস করেছে, সব মিলে আছে না। ও, এবার বুঝতে পারিস। আমাদের বিপদটা তো বুঝতে পারতেছো দোস্ত। ওই লিটন মাস্টারে যদি তুমি হারাতে না পারো, তাহলে পরে টিউশনিতে ওকে আবার পুনর্বল করতে হবে, যেটা আমাদের জন্য ব্যাপক খারাপ হয়ে যাবে। মানে সব কিছু এখন তোমার উপরে দোস্ত। ওকে আমি নীল গেম দেবো, বেস্ট অফ 3 খেলা হবে। এই 3টে খেলার মধ্যেই ওকে আমি নীল হারাবো।